একজন মানুষকে দিনের পথে নিয়ে আসার জন্য কতটুকু সময় ব্যয় করি বলেন তো? বা এটা আমাদের টেনশনের জায়গায় কিনা? মানুষকে দিনের পথে নিয়ে আসা, দিনের কথা মানুষকে বলা। 24 ঘন্টার মধ্যে কতটুকু ঘন্টা, আমি যেটা দিয়ে শুরু করছিলাম, আপনি দেখেন তো আমাদের টেনশনের মধ্যে কেবল দুনিয়া আছে। আপনি 12 ঘন্টা তো কমপক্ষে দুনিয়া নিয়ে কাটান, এরপরে বাকি ঘুম, এটাও দুনিয়ারই কাজ, আখিরাতে তো আর কাজ না। তাহলে কতটুকু সময় আমরা আল্লাহ বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য যাই? আল্লাহ তাআলা তার রাসূলের ব্যাপারে বলেছেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আল্লাহ ইয়াকুনু মুমিনিন। ওরা ইসলাম গ্রহণ করবে না, মুসলমান হবে না, মুমিন ঈমান আনবে না, এই টেনশনে মনে হচ্ছে যেন আপনি নিজকে ধ্বংস করে দেবেন। টেনশনের অবস্থাটা কি? এই পৃথিবীর শ্রেষ্ঠতম রাসূলদের মধ্যে একজন নূহ আলাইহিস সালামের অবস্থা চিন্তা করে দেখেন তো। 950 বছর দাওয়াত দিছে। আপনি এবং আমি 2 বার কাউরে কোনো কথা বলার পর এরপর যদি না মানে, তাহলে বলি ওরে আর দাওয়াত দিয়ে লাভ হলো, তো আসলে জাহান্নামে। তাহলে 950 বছর কয়জন লোকের দাওয়াত দিয়েছে? তখন কত হাজার কোটি লোক ছিল, কত 100 কোটি লোক ছিল, কয়জন লোক ছিল আসলে? 80 জন বা 40 জন ইসলাম গ্রহণ করছে, নাহলে তার চেয়ে আরো 10 গুণ বেশি ছিল, নাহলে 20 গুণ বেশি ছিল, সব মিলে নাহলে 10,000 লোক ছিল। কি পরিমাণ দাওয়াত দিয়েছে! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় টেনশন ছিল ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত। আল্লাহ বলেছেন ওদের উপর টেনশন করে আপনার জীবনটাকে ধ্বংস করে দিয়েন না।